আমেরিকা ঘোষণা দিয়েছিল পেন্টাগন থেকে পিট হেগসেট যে কিছুক্ষণের মধ্যেই আমরা ইরানে বড় আক্রমণ করতে যাচ্ছি। ঠিক ঘোষণার আগ মুহূর্তেই খবর এলো, মানে ঘোষণাটি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খবর এলো ইরান শত্রু দেশটির উপর বড় আকারে আক্রমণ শুরু করে দিয়েছে। বুঝছেন তো শত্রু দেশ কোনটি? নেতাকাকুর দেশ। অর্থাৎ পিট হেগসেট পেন্টাগন প্রধান যখন তিনি ঘোষণা দিলেন যে ইরানের উপর আমরা কিছুক্ষণের মধ্যেই বড় আক্রমণ করতে যাচ্ছি, মানে এই যাবৎকালের সবচেয়ে বড় আক্রমণ, এটা কে বলছে? আমেরিকার পেন্টাগন থেকে। খবরটি যখনই দেওয়া হলো মনে করেছিলাম, আমরা ওয়েট করছিলাম যে এবার আমেরিকা কি করে দেখি। তার আগেই ইরান ম্যাসিভ আকারে নেতাকাকুর বাড়িতে আক্রমণ শুরু করলো। এই আক্রমণটি এত বিপজ্জনক লেভেলে ছিল যে তাদের রাস্তাঘাট, বিভিন্ন কল কারখানা, শিল্প অঞ্চল একটার পর একটা উড়ে গেল। ইরান বলছে তারা খুররাম শহর, খাইবার, ইমাদ, গাদর এই সিরিজগুলো ইউজ করেছে, সঙ্গে নতুনভাবে আরো দুটো মিসাইলকে লঞ্চ করলো তারা। একটা হজ কাসেম, আপনারা এই মিসাইলটির নাম কি এর আগে শুনেছেন কিনা জানি না, হজ কাসেম। এটা হলো কাসেম সোলাইমানি, তাদের আইআরজিসির সাবেক প্রধান, যাকে ইরাকের বাগদাদের কাছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়। তো ইরানের সেই শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির নামে তৈরি হজ কাসেম মিসাইল দিয়ে ব্যাপক অ্যাটাক করা হলো। পাশাপাশি দ্বিতীয় আরেকটি নতুন মিসাইল তারা উন্মোচন করলো পৃথিবীর সামনে, সেটি হলো নাসরাল্লাহ মিসাইল। এই নাসরাল্লাহ মিসাইলটি হলো আপনারা জানেন তো যে লেবাননে হাসান নাসরুল্লাহ অর্থাৎ হিজবুল্লাহ প্রধান, যাকে গত বছরই বোধ হয় যুদ্ধের সময় ইসরায়েল অ্যাটাক করেছিল এবং তিনি শাহাদাত বরণ করেছিলেন। তো সেই হাসান নাসরুল্লাহর নামে এই মিসাইলটির নামকরণ করা হয়েছে নাসরাল্লাহ মিসাইল। এই নাসরাল্লাহ মিসাইল দিয়ে, যে নাসরাল্লাহকে মেরেছিল নেতাকাকুর দেশ, সেই নাসরাল্লাহ নামের মিসাইল দিয়ে ব্যাপক অ্যাটাক করা হয়েছে দেশটির ভেতরে এবং মোটামুটি লন্ড ভন্ড করে ফেলেছে হাইফা, তেল আবিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক জায়গা। ইরান বলছে মাল্টি ওয়ার, আপনারা ওয়ারহেডের কথা তো বারবার বলি, তো মাল্টি ওয়ারহেড ব্যবহার করেছিল ইরান এই যুদ্ধে। এগুলোর ক্যারিশমা বা এগুলোর তাণ্ডব অনেক বেশি, যেখানে পড়বে মোটামুটি পুরো জায়গাটাকে ধ্বংসস্তূপে রূপ দিবে এই মাল্টি ওয়ারহেড, যেটা ইরান সর্বশেষ শত্রু দেশটির বিরুদ্ধে ব্যবহার করেছে। এত ম্যাসিভ আকারে ব্যবহার করেছে। এখন প্রতিদিনের যে আপডেট পাচ্ছি, ইরান আজকের দিনটির চেয়ে কালকের দিনটিতে আরো বিপজ্জনক মিসাইল মারছে। প্রথম দিকে মিসাইলের সংখ্যাটা বেশি ছিল, কিন্তু মিসাইলের ক্ষয়ক্ষতির জায়গাটা একটু লিমিটেড ছিল, যেটাকে বলা হচ্ছে এক যুগ আগের তৈরি মিসাইল। কিন্তু এখন যে মিসাইলগুলো মারছে এগুলো মাল্টি ওয়ারহেড সিস্টেম, ক্লাস্টার সিস্টেম, এবং এগুলোর ক্ষয়ক্ষতির জায়গাটা বা ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হচ্ছে। কয়েকটি গণমাধ্যম দাবি করেছে নেতাকাকুর বাড়ির যে স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে এগুলো সব ধ্বংস হয়ে গেছে, একদম গুড়ে গেছে, মাটিতে রাবিশ আকারে পড়ে আছে। হঠাৎ করে ইরান তার দুটো নতুন ধরনের মিসাইল শুধু উন্মোচন করেনি, তারা ঘোষণা দিয়েছে যে আগামী দিনে তারা আরো বিপজ্জনক মিসাইল পৃথিবীকে দেখাবে। তাদের ঝুড়িতে আরো বিপজ্জনক মিসাইল রয়েছে, এটা তারা বলছে। আসেন 2 নম্বর যে খবরটি, সেটি হলো যে হাইফা এবং বীরশেবা এবং আরো বেশ কয়েকটি অঞ্চল শত্রু দেশটির, এই ভেতরে যে অ্যাটাকগুলো হয়েছে তারপরে দেখা গেছে প্রচুর মানুষ হতাহত হয়ে হাসপাতালে, এবং সারা রাত ধরে সেখানে সাইরেন বেজেছে। তারপর সকালবেলা মানুষ যখন মনে করছে যে রাতে তো আক্রমণ হয়েছে, দিনে বোধহয় আর হবে না, তারা দিনে বাড়ি ঘরে ফিরে আসা শুরু করেছে শেল্টার জোন থেকে। দিনের আলোতে ইরান আরেক দফা অ্যাটাক শুরু করলো, এবং যখন ইরানের মিসাইলগুলো আসতে শুরু করলো মানুষ দিক বেদিক ছোটাছুটি শুরু করলো, এবং বহু সফল টার্গেট হিট করতে সম্ভব হয়েছে ইরানের মিসাইলগুলো। বলা হচ্ছে যে ইরান আজকে গত রাত এবং আজকের দিনে যে অ্যাটাকগুলো করেছে, এতে করে সেই দেশটির মিলিটারি
অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থান ধ্বংস করে ফেলেছে। এখন পর্যন্ত অনেক মিলিটারি অফিসার নিখোঁজ রয়েছেন এমন খবর পাওয়া গেছে। তার মানে ইরানের এই খেলা ক্রমান্বয়ে বাড়ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং খবর দিই আপনাদের, প্রথমে ইরানের গ্যাস ফিল্ড হিট করেছে, জানেন তো আপনারা, এটা গতকালকে পরশুদিন আমরা খবর দিয়েছি। এরপর আরব রাষ্ট্রগুলো যখন ট্রাম্পের উপর চাপ বৃদ্ধি করলো যে তোমরা ইরানের গ্যাস ফিল্ড বা তেল ফিল্ডে আক্রমণ করছো আর ইরান পাল্টা আমাদের মারছে, এটা কেন? আমেরিকা তাদেরকে বলল, আরবকে বলল যে এটা আমি করিনি এবং এটা আমি জানি না, এটা নেতা সাহেব করেছে। নেতা সাহেব বললেন না 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 না, এটা আমি একা করিনি, এটা আমেরিকার অনুমতি নিয়েই করেছি। অর্থাৎ আমেরিকার কাপড়টা খুলে দিল। আজকের আপডেট শোনেন, ইরান বলছে যে তোমরা আমার যেখানে আক্রমণ করবে আমি সেখানেই করবো, এখন তোমরা বেছে নাও আমার কোথায় করবা। তুমি যেখানে করবা তাহলে তোমার সেই জায়গায় আঘাত হবে, তুমি করে চুপচাপ বসে থাকলে হবে? আমি তো করবই, তুমি চিল্লাপাল্লা করো আমার এটা গেল ওটা গেল সেটা গেল, তুমি তো আগে আক্রমণ করছো, আমি প্রতিশোধ নিচ্ছি। তো আমেরিকা বলে দিল যে তারা গ্যারান্টি দিচ্ছে ইরানের তেল গ্যাসে আর হামলা হবে না, এবং আমেরিকা বলছে যে তারা ওই নেতা সাহেবকে শাসিয়ে রেখেছে যেন ইরানের তেল গ্যাসের উপর আর হামলা না করে। বুঝতে পারছেন? আমি বলেছিলাম লাইভে আপনাদের যে ইরান কেন এটি করছে। ইরান এ কারণেই করছে যে ইরান যদি পাল্টা প্রতিশোধ হিসেবে কয়েকটা মাঠে ঘাটে মারতো, লাভ হতো না। ইরানের তেল গ্যাসে হামলা, ইরান মধ্যপ্রাচ্যের তেল গ্যাসে হামলা করে, যেখানে ইরানের হামলা হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলোকে টার্গেট করছে। আর আরব তখন চেঁচামেচি শুরু করে, কান্নাকাটি শুরু করে, দৌড়ঝাঁপ শুরু করে। তো অবশেষে আমেরিকা গ্যারান্টি দিয়েছে ইরানের তেল গ্যাসে আর তারা হামলা করবে না। ইরান বলছে ওকে, তোমরা যদি আক্রমণ না করো আমিও তেল গ্যাসে আক্রমণ করব না, শুধু এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি আমার কোথায় করবা, করো, আমিও সেখানে করব। তার মানে মার্কিনীদের প্রথম একটা নাকানি চুবানি বা চুনকালি লাগার ঘটনা ঘটে গেল। 2 নম্বর, ইয়েমেন এই যুদ্ধে আবার নিজে এখন মাঠে নেমে গেল। আমি আপনাদের 2-3 দিন আগে লাইভে বোধহয় বলেছিলাম, এবার ইয়েমেন তারা রেড সি বাবল মান্দাফ বন্ধ করার ঘোষণা দিল। তারা বলছে যে এই দুটো স্থান দিয়ে আর কোনো তেলের জাহাজ তারা ঢুকতে দেবে না, যারা আসবে তাদের উপর হামলা হবে। অর্থাৎ একদিকে ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী, আর একটা বিকল্প পথ ছিল বাবুল মান্দাব, রেড সি। এবার সেটি বন্ধ করার দিকে এগুচ্ছে ইয়েমেনের হউসি বিদ্রোহীরা বা হুতি বিদ্রোহীরা। এখন কি করবে গালফ কান্ট্রিগুলো? ইসরায়েলের নতুন পরিকল্পনা আছে দুটো পথ বাদ দিয়ে আরবরা যেন সৌদি আরব জর্দানের ভেতর দিয়ে ইসরায়েলে একটা তেলের স্টেশন করে। অর্থাৎ গালফ কান্ট্রির সকল তেল ইসরায়েলে যাবে, ইসরায়েল সেখান থেকে ইউরোপীয়দের এই তেল বিতরণ করবে। মানে মধ্যপ্রাচ্যে তেল না থাকলেও তেলের মূল শক্তির কেন্দ্রে বসতে চায় ইসরায়েল। এটা আমি কালকে রাতে লাইভে আপনাদের বিস্তারিত বলেছি, আজকে আর না।